গুড মর্নিং, সবাই কেমন আছেন? সকালের খাবার খেতে খেতে শুরু করব আপনাদের সাথে গল্প। বন্ধুরা, দিনটা আজ ভারী সুন্দর, একদম ঝলমলে রোদ, মন একদম আনন্দে দিশেহারা। আজকে বেরোবো এক জায়গায়। আজ মনে হচ্ছে কি জানেন তো, মনে হচ্ছে দেশের বাড়িতেই যেন আছি। সিজন চেঞ্জ হচ্ছে, সবারই একটু আধটু শরীর খারাপ। আমার গলাটাও ব্যথা ব্যথা করছে, ওষুধ খেতে হবে। বেরিয়ে পড়লাম। এরকম দিন হলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়, কোনো কারণ থাকে না। বেরিয়ে পড়েছি। আর তো বেশিরভাগ দিনই মেঘলা থাকে, এই অবস্থা। যাব স্ট্রিট মার্কেটে, আপনাদেরও দেখাবো। সামনে গুরুদুয়ারার পেছনে ভাইয়ের ফ্ল্যাট। কয়েকদিন হলো মাছ খাওয়া হয় না, তাই আজকে মাছ নেব। সকালে টিফিন খাওয়ার পর প্যারাসিটামল খেলাম। যারা শীতের দেশের মানুষ তাদের শীতটা কম লাগে, দেখুন ওই হাফ প্যান্ট পরে যাচ্ছে। আর আমরা তো গ্রীষ্মপ্রধান দেশের মানুষ, আমাদের বেশি ঠান্ডা পড়লে মনে হয় কি জানেন, দেশে চলে যাই। আবার যখন রোদটা দেখি তখন মনটা অন্যরকম হয়ে যায়। বড় বিচিত্র আমরা। কাছাকাছি চলে এলাম, সামনেই। গ্রীষ্মকালে লন্ডনের যে রূপ, সেই রূপের বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব না। যেন স্বর্গীয় সৌন্দর্য, ফুলে ফুলে রাস্তার দুদিক, ফল ফুল, প্রকৃতি সে কি অপরূপ রূপে সেজে ওঠে। চলে এলাম, দেখুন এবার সব কিছু পাওয়া যায়। সপ্তাহে 5 দিন বসে। ওই মাছের দোকানটা দেখালাম না, যাওয়ার সময় নেব। আর এই যে জামা কাপড়, এভরিথিং। টেম্পোরারি খাবারের দোকানও থাকে, এই যেগুলোতে বসে। গ্রীষ্মকালে দেখেছি বেশি বসে, বেশ ভালো পরিবেশ। এখন সবজির ওখানটায় যাই, চলুন। আগে দেখি কি কি সবজি এসছে, পছন্দ হলে নেব। দেশের সবজি সেভাবে পাই না তো এখানে, তাই সবজি খাওয়ার জন্য ভীষণ লোভ হয় মাঝে মাঝে। এই দেখি ইউটিউবগুলোতে কত সবজি, খুব ইচ্ছে হয় দেখলে খেতে। এসছি সবজি নিতে, তো দেখছি ফলই বেশি। কোথায় যাবি রে গোপাল, সাথে সাথে তোর কপাল। কিন্তু ওই ভেন্ডি আছে দেখছি কিছু, 5টা 6টা 1 পাউন্ড। আর এই যে ভুট্টা। বেশ সুন্দর সুন্দর জাঙ্ক জুয়েলারিরও দোকান বসে। আজ দেখাবো না, যদি আপনারা চান অন্য দিন দেখাবো। এই যে এটা একটা ইলেকট্রিক্যাল দোকান। কত সুন্দর সুন্দর রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস দেখুন, আমিও নিয়ে যাই মাঝে সাঝে দরকারে। একে লন্ডনের বাইরে থেকে এসেও দোকান দেয়, কথা বলে দেখেছি। মনে হচ্ছে না জুতোর মেলা পুরো। কত পরিষ্কার পরিচ্ছন্ন। এই বেঞ্চগুলোতে কেউ একা কেউ দুকা, গ্রীষ্মকালে বেশ ভালো লাগে দেখতে। মাছের দোকানের কাছে চলে এলাম। মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি। মাছ আমার পরিষ্কার করা হয়ে গেছে বন্ধুরা। এই যে জিরে, হলুদ, লঙ্কা, টমেটো দিয়ে বানাবো। আলুও দেবো, একটু আলুও ভেজে নিয়েছি। ওই যে পাশে মাছ। তো মাছের ঝোল খাওয়া হয় না অনেক দিন, তাই ঝোল করলাম। স্যালমন ফিশ কেমন হয়েছে জানাবেন। আমার মল্লিকা বোন, 2 বছর আগে সেই জরাজীর্ণ গাছটা দেখুন কি সুন্দর ফুল দিচ্ছে, অর্কিড। যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।